বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ একদম ছোট্ট ছোট্ট কয়েকটি কথা বলবো যে পরীক্ষার আগে যে বিষয়গুলো তোমাদের অবশ্যই মনে রাখা উচিত। প্রথম কথা হচ্ছে, ভৌতবিজ্ঞান সাবজেক্টটা শর্ট টাইপের সাবজেক্ট, অর্থাৎ যে পড়েছে সে রাজা আর যে পড়েনি সে ভিখারি, অর্থাৎ তার অবস্থা খুব খারাপ। আর যে পড়েছে তার 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে পরীক্ষা হয়ে যাবে, আর যে পড়েনি তাকে যদি 12 ঘন্টাও দেওয়া হয় তাও সে সঠিক উত্তর করতে পারবে না। কারণ বই খুঁটিয়ে প্রশ্ন আসে, বইয়ের গভীর থেকে প্রশ্ন আসে, এটাই হলো মূল কথা। পাঠ্য বই, তার সঙ্গে ইকুয়েশন, ক্যালকুলেশন, এই পার্টগুলো যদি ভালো করে না করো তাহলে ভৌতবিজ্ঞান কিন্তু 100% পাওয়া বা সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে করে আসা সেটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। তার থেকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে প্রশ্ন যেভাবে মাধ্যমিকে আসছে তাতে করে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, বিভিন্ন সাবজেক্টে প্রশ্ন কিন্তু ঘুরিয়ে এবং গভীর থেকে প্রশ্ন আসছে, যে কারণে প্রশ্নটাকে খুব সহজ সাধ্য মনে করলে হবে না। কারণ দেখতে একরকম উত্তর মনে হচ্ছে, কিন্তু তার গভীরে গেলেই উত্তরটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। যে কারণে প্রথম যে কথাটা তোমাদের বলবো, প্রশ্ন একবারের জায়গা বারবার পড়ো, উত্তেজনা কম, বুঝে উত্তর করার চেষ্টা করো। ক্যালকুলেশনের যে পার্টগুলো থাকবে খুব সাবধানে ক্যালকুলেশনটা করবে, খুব সাবধানে বিষয়গুলো বোঝার চেষ্টা করবে। প্রশ্নগুলোকে একবার না পড়ে একাধিকবার পড়ার চেষ্টা করবে। শুধুমাত্র এই বিষয়টা ছাড়াও এমসিকিউ যে প্রশ্নগুলো রয়েছে বানানগুলো ঠিকঠাক করে লিখবে, বুঝে উত্তর করবে। এসএকিউগুলোর দিকে যদি আমরা আসি, তাহলে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে তার অথবাগুলো একটু ভালোভাবে দেখবে। যে ইকুয়েশনগুলো করতে পারবে না সেগুলোর স্বাভাবিকভাবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে যে অবলিকে নর্মাল কোশ্চেনগুলো থাকবে, থিওরিটিক্যাল, সেইগুলো করার চেষ্টা করবে। বিভিন্ন যে সংকেতগুলো রয়েছে সেই সংকেতগুলো যাতে ঠিকঠাক হয়, বা যে বিক্রিয়াগুলো তোমরা মাঝে মাঝে লেখো সেই বিক্রিয়াগুলো যাতে ঠিকঠাক হয় সেগুলো অবশ্যই বুঝে শুনে করবে। বিভিন্ন সম্পর্ক পরীক্ষাতে আসে, সম্পর্ক নির্ণয়ের সময় খুব বেশি বিস্তারিত তথ্যের কিন্তু প্রয়োজন নেই, জাস্ট সেই সম্পর্কটুকুই দেবে। অতিরিক্ত বা অবাঞ্ছনীয় কথা যত লিখবে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু ততটাই বেশি থাকবে, এইটা কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় রাখবে। আর নেক্সট, বিভিন্ন বিষয়ের ব্যবহার বা ওই আইইউপিএসসি যে নামগুলো রয়েছে সেইগুলোর বানান, স্পেলিং সমস্ত কিছু ঠিকঠাকভাবে লিখবে, কারণ ওগুলোর কিন্তু নামের বানানেই কিন্তু সব উল্টে পাল্টে যায়। এগুলো কিন্তু খুব সাবধানের সহিত কাজগুলো করবে, কারণ এইগুলো ভুল হলে কিন্তু মহা বিপদ হয়ে যাবে। আচ্ছা, বিভিন্ন ব্যাখ্যা বা বিষয়ের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে চিত্র অঙ্কন আবশ্যিক হয়ে পড়ে, বা চিত্র এঁকে দেখাতে হয়, বা যে গ্রাফগুলো রয়েছে সেই গ্রাফগুলো এঁকে দেখাতে হয়, সেগুলোও কিন্তু প্রয়োজনে অবশ্যই খুব সাবধানে আঁকবে এবং খুব সঠিকভাবে লেখার চেষ্টা করবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে খাতায়, বিশেষ করে ইকুয়েশনগুলো যখন লিখবে তখন যেন খাতা পরিষ্কার পরিচ্ছন্ন হয়, এটাকে কিন্তু মাথায় রেখে কাজ করবে। আর আরেকটা কথা বলি, পরীক্ষার প্রশ্ন দেখে হঠাৎ করে খুব বেশি আনন্দ বা খুব বেশি দুঃখ পাওয়ার কিছু নেই। মাথা ঠান্ডা রেখে ভালোভাবে পরীক্ষা দেবে, অবশ্যই কিন্তু পরীক্ষা ভালো হবে। খুব বেশি তাড়াহুড়ো করে ভৌতবিজ্ঞান পরীক্ষা দেওয়া মানেই কিন্তু একটা বিপদের লক্ষণ, এটা কিন্তু মাথায় রেখো। ঠিক আছে? তো আশা করি পরীক্ষা সকলেরই ভালো হবে এবং ভালো একটা রেজাল্ট তোমরা করবে। তবে যে কথাগুলো বললাম সেই কথাগুলো যেন অবশ্যই মাথায় থাকে। ধন্যবাদ।